তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের ব্লগ ওয়েবসাইটের জন্য আমরা কিছু কোয়েরি করব। আমরা ইলোকুয়েন্ট ইউজ করে আমাদের যে ব্লগ ওয়েবসাইটটা আছে এটার যেই ব্লগ পোস্টগুলো আছে এগুলো ডাইনামিক করার চেষ্টা করব এবং আমাদের যে হোম পেজটা আছে হোম পেজের ডেটাগুলো ডাইনামিক করার চেষ্টা করব। আমরা কোয়েরি বিল্ডার এবং ইলোকুয়েন্ট দুইটাই ইউজ করতে পারি, কিন্তু এই দুইটার ভিতরে কিছু পার্থক্য আছে। আমাদের যখন আমরা কমপ্লেক্স কোনো কোয়েরি আমরা লিখি অথবা আমরা কমপ্লেক্স কোনো জয়েন করি, সেক্ষেত্রে আমাদের কোয়েরি বিল্ডারটা খুবই ইম্পর্টেন্ট। কোয়েরি বিল্ডারটা পারফরমেন্স বেটার আমরা পাই, কিন্তু আমরা নর্মাল কেজের জন্য সিনট্যাক্স যদি শর্টার করতে চান সেই ক্ষেত্রে আপনারা ইলোকুয়েন্ট ইউজ করতে পারেন। আমরা আমাদের এই প্রজেক্টে, ইভেন ফার্দার প্রজেক্টে আমরা ইলোকুয়েন্ট এবং কোয়েরি বিল্ডার দুইটাই দেখব। বাট একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনারা কমপ্লেক্স কোয়েরি লিখবেন তখন আপনারা কোয়েরি বিল্ডার বা এসকিউএলকে আপনার প্রায়োরিটি দিতে পারেন বা কোয়েরিকে প্রায়োরিটি দিতে পারেন। বাট যখন আপনাদের সিনট্যাক্স শর্টার দরকার তখন আপনারা ইলোকুয়েন্ট ইউজ করতে পারেন, যেটা আপনার অবজেক্ট হিসেবে কাজ করবে। আপনাদের যেই মডেলগুলো থাকবে সেখানে ইলোকুয়েন্টের ক্ষেত্রে মডেলগুলো ক্রিয়েট করে আপনারা অবজেক্ট কল করে, রেফারেন্স ইনস্ট্যান্সগুলো কল করে আপনারা মেথড কল করে ইউজ করতে পারবেন, যেটা অনেক ইজিয়ার। তো আমরা দেখি, আমরা ইলোকুয়েন্ট নিয়ে শুরু করি। আমরা আমাদের যেই ব্লগ ওয়েবসাইটটার যে ব্লগ পেজটা, তো এই ডেটাগুলো আমরা ডাইনামিক করব। এই জন্য আমরা কি করব? এই জন্য আমরা আমাদের যেই ব্লক কন্ট্রোলারটা আছে, এখানে কিন্তু আমাদের কিছু মেথড ছিল যখন আমরা লাস্ট টাইম এআই দিয়ে কিছু মেথড জেনারেট করে নিয়েছিলাম। এখন আমরা আমাদের মডেলের ভিতরে গিয়ে আমরা একটা মডেল তৈরি করে নেব, লাইক পোস্ট ডট পিএইচপি। আমরা একটা মডেল তৈরি করে নিব এবং ক্যাটাগরি ডট পিএইচপি আমরা দুইটা মডেল তৈরি করে নিলাম। আমরা যদি এআইকে বলি যে আমাদের যে পোস্ট মডেল এবং ক্যাটাগরি মডেল, এই দুইটা মডেল ক্রিয়েট করে দাও, তাহলে সে কিন্তু ক্রিয়েট করে দিবে। ক্রিয়েট পোস্ট অ্যান্ড ক্যাটাগরি মডেল, আমরা কমান্ডটা তাকে দিই, তাহলে সে আমাদের পোস্ট এবং ক্যাটাগরি যে মডেলটা আছে এই দুইটা মডেল আমাদের ক্রিয়েট করে দিবে। তো এখানে আমরা দেখি, আচ্ছা আমরা এখানে তাকে মেনশন করতে হবে যে এটা পোস্ট অ্যান্ড ক্যাটাগরি মডেল ফর লারাবেল ব্লগ প্রজেক্ট। আমাদের এখানে সে পাইথনের কোড জেনারেট করে দিয়েছে। এনিওয়ে, আমরা এখানে আমাদের যেই এন্টায়ার টেবিল সহ সব কিছু জেনারেট করতেছে, তো আমাদের অনলি মডেলটা হলেই হবে। তো এখানে ক্যাটাগরি মডেলটা সে ক্রিয়েট করছে, অ্যান্ড দেন এখানে সে পোস্ট মডেলটা ক্রিয়েট করছে। তার জেনারেটটা শেষ হোক, তারপর আমরা এটা কপি করে ইউজ করব। তো আমরা এটা ইউজ করতে পারি, পোস্ট মডেল সে যেটা ক্রিয়েট করছে। তো আমরা একটা পিএইচপি সিনট্যাক্স নিয়ে নিব এখানে। তো এখানে সে নেম স্পেস ইউজ করছে এই মডেলটার জন্য, দেন ফ্যাক্টরিটাকে লুট করে নিছে, ফ্যাক্টরিটা যেটা ট্রেডটা মূলত। অ্যান্ড দেন এখানে অ্যাবস্ট্রাক্ট যেই মডেল, আপনার অ্যাবস্ট্রাক্ট মডেল যেই ক্লাসটা সেটাকে লুট করে নিছে। এবং আমরা এখানে দেখতেছি যে সে ফিলেবল কিছু ডেটা দিয়ে দিছে। এখানে ধরেন আমাদের যেই পোস্ট টেবিলের যেই আমাদের কলামগুলো আছে, লাইক টাইটেল, তারপরে আমাদের আছে ডেসক্রিপশন, তারপরে আমাদের আছে ক্যাটাগরি আইডি। এই ফিলেবলের ভিতরে আপনি আপনার যে ডেটাবেজের কলামগুলো আছে যেগুলো মূলত আপনি ইউজার থেকে ইনপুট নেন, সেই কলামগুলো এখানে দিতে পারেন ফিলেবলের ভিতরে। এবং যেগুলো আপনার সিস্টেম জেনারেটেড কলাম, লাইক ধরেন যে ক্রিয়েটেড অ্যাড অথবা ইজ অ্যাডমিন, এই ধরনের কলামগুলো এখানে দিবেন না, এগুলো অ্যাভয়েড করবেন। জাস্ট ইউজার থেকে যে ডেটাগুলো নিচ্ছেন সেগুলো আপনারা এখানে অ্যাসাইন করে দিতে পারেন।
আর এখানে একটা বিলংস টু রিলেশন জেনারেট করা আছে, এটা আমাদের লাগবে। এটা এটা মিনস করতেছে যে প্রত্যেকটা পোস্ট একটা করে ক্যাটাগরি ওন করে। আমরা ব্লেড ফাইলে ডাইরেক্ট এই ক্যাটাগরি মেথডটা কল করলেই আমাদের এই পোস্টটা যেই ক্যাটাগরি আন্ডারে পোস্ট হয়েছে সেই ক্যাটাগরি নেমটা আমরা পেয়ে যাব। আমরা এটা আপাতত এরকম রাখলাম। এরপর আমরা যেটা করব, আমাদের ব্লগের ভিতরে, ব্লগ কন্ট্রোলারের ভিতরে আমরা অবশ্যই আমাদের এই মডেলটা আমরা ইউজ করে নিব। লাইক ধরেন যে আমাদের এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয়, আমাদের কিন্তু কন্ট্রোলারটা হলো ব্লক কন্ট্রোলার। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা বারবার পোস্ট বলতেছি তো আমরা ব্লক করে নিই, আমাদের কন্ট্রোল মডেলটা ব্লক করে নিই এবং এখানে আমরা লিখি যে ব্লক। এবং এইখানে আমাদের একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, আমরা যখন মডেল ক্রিয়েট করব তখন আমাদের মডেলের নেমটা এবং আমাদের ডেটাবেজের টেবিলের নেমটা কিন্তু সেম হতে হবে। কিন্তু আমাদের ডেটাবেজের টেবিলের নেম পোস্ট আছে, সো ইন দিস কেস এটা কিন্তু কাজ করবে না। এই জন্য আমাদেরকে টেবিলটাকে ডিফাইন করে দিতে হবে, টেবিলের নেমটাকে। লাইক আমরা এখানে কি করব, প্রোটেক্টেড টেবল, এখানে ডলার দিয়ে টেবিল ইকুয়াল আমাদের টেবিল নেম, যেটা আমাদের টেবিল নেম হলো পোস্টেস। সো এটা হচ্ছে আমাদের টেবিল নেম। আপনারা যদি এখানে জিজ্ঞেস করেন, এআইকে যদি জিজ্ঞেস করেন হাউ ক্যান আই ইউজ মাই টেবিল হুইচ ইজ নট সিমিলার টু মাই মডেল নেম, তখন কিন্তু সে আপনার টেবিল নেমটাকে এখানে যে প্রোটেক্টেডটা মডিফায়ার দিয়ে আপনাকে অ্যাসাইন করে দিতে হবে, সেটা কিন্তু এখানে অ্যাজ ইউ ক্যান সি এখানে কিন্তু সে বলে দিছে যে এটা আপনাকে এইভাবে ডিফাইন করে দিতে হবে। আপনারা যদি আপনাদের মডেল নেম এবং যদি আপনাদের টেবিল নেমটা সেম না হয় তাহলে কিন্তু আপনাদের এখানে বলে দিতে হবে। সো এই ক্ষেত্রে যেহেতু আমরা ব্লগ নিয়েছি, কন্ট্রোলারটা আমাদের ব্লক কন্ট্রোলার, আমরা যদি পোস্ট কন্ট্রোলার নিতাম আমাদের জন্য সুবিধা হতো। যাই হোক, আমরা এখানে টেবিলটা ডিফাইন করে দিলাম যে আমরা পোস্ট টেবিল নিয়ে কাজ করে দিয়েছি এবং আমাদের মডেলের নাম হচ্ছে blog.php। এখন কন্ট্রোলারে কি হলো, কন্ট্রোলারে আমরা যেটা করতে পারবো, আমরা কিছু বিল্ট ইন মেথড ইউজ করতে পারবো। আমরা এখানে লাইক এখানে কিন্তু আমাদের কমেন্ট করা আছে, আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিব লাইক ব্লগস, এবং এইখানে আমরা আমাদের যে ব্লক মডেলটা দিয়ে স্কোপ রেজলিউশন অপারেটর অথবা ডাবল কোলন দিয়ে আমরা এই অল লিখব, তাহলে আমাদের সবগুলো ব্লগ পোস্ট কিন্তু আমরা এই ব্লগ যে আমাদের ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটাতে আমরা পেয়ে যাব। তো এখানে আমাদের ব্লক মডেলটা লুট করা আছে, আমরা যদি এখানে ডিডি দেই ডেটাগুলো দেখার জন্য, তাহলে সবগুলো ডেটা চলে আসছে। যদি কোনো না থাকে, আমরা যদি এখন আমাদের ব্লগ রাউটে যাই, এখানে দেখেন আপনার কিন্তু এই যে তিনটা ডেটা দেখাচ্ছে, তিনটা ডেটা কিন্তু অরিজিনালের ভিতরে আপনার চলে আসছে। এখন আমরা কি করব, সিম্পলি এটা কম্প্যাক্ট দিয়ে পাস করে দিব, কম্প্যাক্ট দিয়ে এই ভেরিয়েবলটা আমাদের পাস করে দিব। লাইক আমরা ব্লগস এই ভেরিয়েবলটা পাস করে দিলাম এবং আমাদের যেই ব্লগের ইন্ডেক্স ব্লেড ফাইলটা আছে সেটার ভিতরে আমরা এখন ডেটাটা পেয়ে যাব। ইন্ডেক্সে এখানে আমরা ডেটাটা পেয়ে যাব ওই ব্লগ ভেরিয়েবল দিয়ে। আমরা কি করব, আমরা আমাদের যে এখানে কলাম6 এইটা ব্লগ পোস্টে যে একটা কলাম আমরা রাখবো, বাকিগুলো যেহেতু আমরা এখানে ফর ইচে দিয়ে দিব, ফর ইচ একটা লুপ ঘুরাবো। সো আমাদের একটা ব্লগ পোস্ট যে কলাম6 এই একটা সেকশন থাকলেই হবে। সো এখানে আমরা ফর ইচ দিয়ে দিব, ফর ইচে আমরা আমাদের যে ব্লকস আমরা কি পাস করছি, আমাদের কন্ট্রোলার থেকে কম্প্যাক্টটা ব্লকস ভেরিয়েবল পাস করছি। সো ব্লকস অ্যাজ লাইক আমরা এখানে দিলাম পোস্ট। সো এইটা আমাদের ফর ইচটা আমরা এখানে শেষ করে দিব। আমরা এখানে লিখব ইন ফর ইচ। সো এখানে আমাদের এই পোস্ট ভেরিয়েবলের ভিতরে আমাদের ডেটা আছে, লাইক এখানে আমাদের যে ক্যাটাগরি আছে
সো ক্যাটাগরির ক্ষেত্রে আমরা কি করব, আমাদের পোস্টের পর আমাদের যে ক্যাটাগরি রিলেশনটা আছে, বিলংস টু যে রিলেশনটা, সেটা লেখার পর আমরা ডাইরেক্ট টাইটেলটা যদি লিখি, তাহলে আমাদের যে ক্যাটাগরি নেমটা ক্যাটাগরি টেবিল থেকে সেটা এখানে চলে আসবে। এরপর আমাদের এখানে আমরা এটা কপি করতে পারি, এটা কপি করে আমাদের এখানে ডাটাবেজের পোস্ট টেবিলে যে আমাদের ক্রিয়েটেড অ্যাট ডেটটা আছে, ক্রিয়েটেড অ্যাট, সেটা আমরা দিয়ে দেবো এখানে। তারপরে এখানে আমরা ভিউজটা দিয়ে দিতে পারি, আচ্ছা আমরা কিন্তু আমি আপনাদেরকে দেখাই ভিউজ। আমি যদি এতটুকু প্রিন্ট করি এখানে, আমরা যদি আচ্ছা আমাদের ব্লক কন্ট্রোলারে আমরা একটু দেখে আসি ক্যাটাগরি স্টার মডেলটা ইউজ করা আছে কিনা, আদারওয়াইজ এরর দিবে আমাদের। যেহেতু ক্যাটাগরি আমরা ক্যাটাগরি আমাদের মডেল ক্রিয়েট করা আছে, বাট আমরা এখানে ক্যাটাগরি মডেলে আমাদের এটা দিয়ে দিতে হবে ক্যাটাগরি। দেন এখানে আমরা কি করলাম, এখানে আমাদের ক্যাটাগরিজ, এই টেবিলটা আর এখানে ডিফাইন করতে হবে না, কারণ আমাদের টেবিলের নাম ক্যাটাগরিজ। এবং এইখানে ধরেন যে আমরা স্ল্যাগ দিলাম, এবং এখানে ক্যাটাগরি আইডি লাগবে না, ওকে ফাইন, টাইটেল এবং স্ল্যাগ দিয়ে দিলাম, এবং এই মেথডটা আর এখানে থাকবে না। তো এখন আমরা কি করব, এখন ধরেন যে আমাদের এখানে ব্লক কন্ট্রোলারে ক্যাটাগরিজটা ইউজ করা আছে, তো আমরা এখন এটা রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর আমরা যদি ব্লগে যাই, অ্যাজ ইউ ক্যান সি এখানে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এই ক্যাটাগরি নেমগুলো এবং ভিউজগুলো কিন্তু ডাইনামিক আসছে ডাটাবেস থেকে। এখন আমরা যেটা করব, আমি যেটা করতে চাচ্ছিলাম, এই যেই এইটা আছে, আমাদের যেই কলামটা আছে, এই পুরাটা আমরা এআইকে দিয়ে দিব যে তুমি আমাদের এখানে ফরিচ যে ফরিচ যে লুপ, এই লুপটা ফুল আমার এই কলামের ভিতরে তুমি অ্যাপ্লাই করে দাও, তাহলে আমাদের আর কিছু করতে হবে না। অ্যাপ্লাই ফর ইচ ফর দ্য সেকশন, তাহলে সে আমাদের এখানে যে ভ্যালুগুলো আছে এগুলোর জন্য সে ফর ইচ অ্যাপ্লাই করে দিবে। যেমন এখানে দেখতেছেন যে তারা কিন্তু, আমি এখানে কলাম দিছি, জেনারেট করতেছে। তো আমরা এটা সিম্পলি এখন ইউজ করে দিব, স্টপ জেনারেটিং। অ্যান্ড আমরা যদি এটা কপি করি, ফুলটা কপি করি, আমাদের এটার পরে আমরা কপি করলাম, কপি করার পর এখানে সে কিন্তু একটা রো অ্যাড করছে। সো আমাদের রোটা লাগবে না, কারণ আমাদের উপরে রো আছে। সো আমরা এই ডিপটাকে ডিলিট করে দিব, এবং ইন ফর ইচের নিচে যে ডিপটা সেটাও ডিলিট করে দিলাম। এখন আমরা কোডটাকে একটু ফরম্যাট করে নেব, এই স্ট্রিংটাকে ডিলিট করে দিলাম। এখন সে কী করছে, সে কিন্তু এখানে একটা রাউট জেনারেট করে নিচ্ছে। আমরা এই রাউটটা পরে দেব, কারণ এই রাউটটা এখন আমাদের রাউটটা ক্রিয়েট করা নেই। সো আমরা রাউটটা পরে দিব, অথবা আমরা রাউটটা এখানে ডিক্লিয়ার করেও নিতে পারি। আমাদের যেই web.php আছে সেখানে রাউটটা ডিক্লেয়ার করে নিতে পারি। যেহেতু আমরা এখানে স্ল্যাগ নিয়ে কাজ করব, সো আপাতত আমরা রাউটটা কি করব, আপাতত রাউটটা হাইড করে দেব। এখানে সে কি করেছে, এখানে কিন্তু সে আমাদের যেই অ্যাসেট পোস্ট ইমেজ, আমাদের কিন্তু টেবিলের নেম ছিল, পোস্ট টেবিলে আমাদের ফিল্ডের নেম ছিল ইমেজ, এবং এখানে আমরা এখানে ইমেজ ইউজ করবো, আইএমজি, আমাদের যে ডাটাবেজের নেম। এখানে যে আমাদের ডাটাবেজের নেম, পোস্ট টেবিলে আমাদের ডাটাবেজের নেম কি, ইমেজ ফিল্ডের নেম কিন্তু ইমেজ। সো আমরা এখানে ইমেজ ইউজ করলাম। দেন আমরা একটু ক্রস চেক করে নেব যে কোথাও কোনো প্রবলেম আছে কি না। ক্যাটাগরির ক্ষেত্রে ক্যাটাগরিটা আমরা এইভাবে ইউজ করব, ক্যাটাগরি দেন টাইটেল, পোস্ট, ক্যাটাগরি টাইটেল, পোস্ট ক্রিয়েটেড অ্যাট। এখানে কিন্তু আমাদের ফরম্যাট করে দিয়েছে, আপনারা দেখতেছেন ফরম্যাট করে দিয়েছে। পোস্ট ভিউজ, আমাদের এখানে এটা পোস্ট আর এটা পোস্ট। আমাদের কিন্তু এখান থেকে কন্ট্রোলার থেকে আমরা ব্লক পাস করছি, সো আমরা এটাকে ব্লক করে দেব, ব্লকস অ্যাজ পোস্ট। দেন সে এখান থেকে ক্যাটাগরিটা পাবে, ভিউজটা পাবে, টাইটেলটা পাবে, এবং এখানে কন্টেন্ট না, আমাদের কিন্তু ডেটাবেজে এটা আছে ডেসক্রিপশন।
আমরা যদি দেখি আমাদের এখানে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন। সো এখানে কিন্তু সে 100 ক্যারেক্টার দিয়ে শর্ট করে নিয়েছে, লিমিট টু কন্টেন্ট টু 100 ক্যারেক্টার্স। তো এটা হয়ে গেছে। দেন আমাদের এখানে পোস্ট ডিটেলসের যে রাউটটা, এই রাউটটা আপাতত আমরা দিব না। আর আমাদের যদি আমরা এখানে সার্চ করি পোস্ট ডিটেলস রাউট আরেকটা আছে, দেখি আমাদের আর কোনো রাউট আছে কি না। আমাদের এই রাউটটা আছে, পোস্ট ডিটেলসের আর কোনো রাউট আছে কি না, মোস্ট প্রবাবলি আর নেই। এখন যদি আমরা রিফ্রেশ দিই আমাদের ফ্রন্ট এন্ডটা, তাহলে কিন্তু এখানে আমাদের সকল ডাটাবেস থেকে চলে আসছে। আমাদের এখানে ইমেজটা পাইনি, কারণ এই নেমে আমাদের কোনো ইমেজ নেই ডাটাবেজে, এই নেমে কোনো ইমেজ নেই। বাদ বাকি সকল ডাটা কিন্তু এখন আমাদের ব্লগ পেজের সবগুলো ডাটাবেস থেকে আসতেছে। আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে এই ইমেজের যে পাথ, এই ইমেজের পাথ অ্যাসেট ইমেজ দেন blockcard.jpg, মেবি আমাদের এটা স্ট্যাটিক শো করতেছে। আমরা যদি দেখি আমাদের এখানে, হ্যাঁ এটা আমাদের স্ট্যাটিক শো করতেছে, কারণ ইমেজ তো একটাও পাওয়ার কথা না। ওকে, সো আমরা রিফ্রেশ দিব। আমাদের কিন্তু এখন তিনটা ডেটাবেজের তিনটা ব্লক এখানে শো করতেছে। সো এখানে আমাদের ব্লক পেজের ডাটাগুলো ডাটাবেস থেকে শো করতেছে। ইমেজের প্রবলেমটা রয়ে গেছে, এখানে কিন্তু আমাদের ডেট এবং ক্যাটাগরি সব শো করতেছে। সিমিলারলি আমরা আমাদের হোম পেজের ডাটাগুলো ডাইনামিক করে ফেলবো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কীভাবে ব্লক পেজের ডাটাগুলো ডাইনামিক করলাম। মূলত আমরা যেটা করেছি, আমরা একটা আমাদের যেই ব্লক মডেল, আমাদের এখানে একটা ব্লক মডেল তৈরি করেছি। মডেল তৈরি করার সময় আমরা আমাদের টেবিলের নেমটি অ্যাসাইন করে দিয়েছি, এবং আমাদের ব্লক কন্ট্রোলারে আমরা ব্লক মডেলটাকে লুট করে নিয়েছি, ক্যাটাগরি মডেলটাকেও লুট করে নিয়েছি। আমাদের কিন্তু ক্যাটাগরি মডেলটাও আমরা এখানে ক্রিয়েট করে নিয়েছি। আচ্ছা, এরপরে যেটা হলো, আমরা ব্লক মডেলের যেই নেম বা ইনস্ট্যান্স বা অবজেক্ট, সেটা অবজেক্টটা দিয়ে তার একটা মেথডকে অ্যাক্সেস করলাম, অল একটা মেথডকে অ্যাক্সেস করলাম। সেখানে আমরা স্কুপ রেজুলেশন অপারেটর বা ডাবল কোলন যেটাই বলেন না কেন, এটা দিয়ে আমরা অল মেথডে অ্যাক্সেস করলাম। অল মেথড যেটা করলে আমাদের ডেটাবেজের আমাদের যে পোস্ট টেবিলের সবগুলো ডেটা আমাদেরকে রিটার্ন করলো এই ব্লক ভেরিয়েবলে, এবং আমরা এটা কম্প্যাক্ট দিয়ে পাস করে দিলাম আমাদের কোথায়, ভিউ ফাইলে পাস করে দিলাম। ভিউ ফাইলে গিয়ে আমরা কি করলাম, আমার ভিউ ফাইলে গিয়ে ফর ইচ দিয়ে আমরা ডেটাগুলো প্রিন্ট করে দিলাম। সো আশা করি বুঝতে পারছেন। পরের ভিডিওতে আমরা ইমেজটা সলভ করে আমরা আমাদের হোম পেজের যেই পোস্ট সেগুলো আমরা ডাইনামিক করে ফেলবো।